প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আজকের ইষ্ট প্রসঙ্গে থাকছে যে নাম করলে রোগ সারে কেন, এই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কি ব্যাখ্যা দিয়েছেন, আজকে সেই সম্পর্কে আলোচনা। তো নাম করার সময় মনে যদি দ্বন্দ্ব থাকে তাহলে কিন্তু চলবে না। রোগ সারবে কিনা এরকম সংশয় রাখতে নেই। বিশ্বাস নিয়ে নাম করতে হয়। বিশ্বাস নিয়ে রোগীকে ছুঁয়ে নাম করতে হয় বা নিজের জন্য নিজে বিশ্বাস নিয়ে নাম করতে হয়, তাহলে রোগ অনেকটাই সেরে যায়। আজকে সেই আলোচনাটাই করছি। এই ব্যাখ্যাটা ঠাকুর আলোচনা প্রসঙ্গের দ্বাদশ খণ্ড থেকে ব্যাখ্যা দিয়েছেন। তো সুধা মৈত্র নামে এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে নাম করার ফলে যে রোগ সারে তার কারণটা কি। উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে সংযোজনী আকুতিতে লিভিং স্পার্ম ও ওভাম জীবন্ত শুক্রকীট ও ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠন করে কোষ বিভাজন হতে থাকে। তার ফলে গড়ে ওঠে আমাদের এই শরীর। এই সংযোজনী আকুতিই হলো লিবিডো বা সুরত। এই লিবিডো বা সুরত এরই অভিব্যক্তি হলো ভাইটাল রে বা জীবন রশ্মি বা এনার্জি শক্তি। এই আকুতিটা যখন অ্যাক্টিভ হয়, সক্রিয় হয়, সেইটাই এনার্জি বা শক্তি। সুরত সম্বেক সম্পন্ন একাগ্রতা নিয়ে নাম করলে তার থেকে ভাইটাল রে জীবন রশ্মি বা ভাইটাল এনার্জি জীবনীয় শক্তি নির্গত করে। তো রোগীর যে ভাইটাল রে জীবন রশ্মি বিধ্বস্ত হয়েছে, ওইভাবে নাম করার ফলে তোমার ভিতর থেকে একটা ভাইটাল রে জীবন রশ্মি বিচ্ছুরিত হয়ে তাতে সঞ্চালিত হওয়ার ফলে তার রোগ আরোগ্যকারী শক্তি অর্থাৎ ভাইটাল ফ্লো জীবন প্রবাহ বেড়ে যায়, তাই আরোগ্য হয়। তারপর শ্রী ঠাকুর বললেন যে যার দুমুখ খোলা এমন একটা টেস্ট টিউব নিয়ে জল ভরে বা ভালো স্পিরিট ভরে দুই দিকে আঙুল শক্তভাবে আটকে ধরে খুব নাম করতে করতে আঙুল যখন ডগমগ লালাভ হয়ে উঠবে, বাতি নিভিয়ে টর্চ জেলে তার উপর আঙুল দিয়ে চেপে ধরে দেখিয়ে বললেন যে অনেকটা এমনই তারা। সেই অবস্থায় হাতে ছেড়ে সেই রকম জল বা স্পিরিট খাইয়ে দিন, রোগী দেখবেন চাঙ্গা হয়ে যাবে। তো সদাচারশীল হয়ে থাকা চাই, নচেত হতে চায় না। তার মানে অবশ্যই আমাদের সদাচার হয়ে থাকতে হবে, এছাড়া শুধু শুধু কিন্তু হবে না। তা আধ্যাত্মিক, মানসিক, বাহ্যিক সর্বপ্রকার সদাচার যুগপৎ পালন করতে হবে। তাহলে আধ্যাত্মিক, মানসিক এবং বাহ্যিক এই যে সদাচার, এই তিন সদাচারে কিন্তু ঠিকভাবে রাখতে হবে। তাহলেই এই কাজটা নাম করার সাথে নাম করলে রোগীকে ছুঁয়ে তাহলে ফল পাওয়া যায় ভালো। অবশ্যই এই যা বললাম এর পিছনে যদি ছোটেন, এই দিকে যদি নজর বেশি যায় তাহলে ঠিক হবে না। তারপর শ্রী শ্রী ঠাকুর 140 পৃষ্ঠায় বললেন যে আমি একবার পাবনার বাবলাতলায় পায়খানায় গেছি, একটা গোবরে পোকা পাছা খাওয়া মোড়া। কি মনে হলো তার দিকে চেয়ে নাম করতে লাগলাম। ঠ্যাংটা কিছু সময় পরে নড়ে উঠল, মনে হলো বাসাই ছিল। তখন অন্যদিকে তাকিয়ে থাকলাম, একটু পরে দেখি নড়ি না। আবার তার দিকে এক দৃষ্টে তাকিয়ে নাম করতে লাগলাম, আবার একটু নড়ে উঠল। তখন তাকিয়ে নাম করা বন্ধ করলাম, ওরও নড়া বন্ধ হলো। 3-4 বার পর পর এইরকম করে দেখলাম এবং ফল একই রকম হলো। কোনো কিছুর দিকে নিবিষ্টভাবে
তাকিয়ে আকুলভাবে নাম করলে তার ভিতর যে প্রাণের সঞ্চার হয় সেটা অনেক করে দেখেছি। বেশ কিছু সময় এরকম করলে যা মৃতপ্রায় বা মৃত বলা চলে তা পুনরায় বেঁচে ওঠে। অবশ্য অর্গান যন্ত্রগুলি মোটামুটি ঠিক থাকা চাই। রাধারমণ প্রভৃতি দেখেছে রোগ সারছে না, সেই রোগীকে ছুঁয়ে নাম করতে করতে রোগীর উপশম হয়। নাম করার সময় মনে দ্বন্দ্ব থাকলে চলবে না, সারবে কি না এইরকম একটা সংশয় রাখতে নেই। বিশ্বাস নিয়ে রোগীকে ছুঁয়ে সহজভাবে এক মনে নাম করতে হয়। 85% সুস্থ হয়ে ওঠে। দারুণ রোগ, এমনকি নিউমোনিয়া পর্যন্ত 3 দিনে সেরে যায়। নাম করার সঙ্গে সঙ্গে রোগীকে জীবনীয়ভাবে উদ্দীপ্ত ও উদ্বুদ্ধ করতে হয়। আর একটা জিনিস দেখেছি, রোগীরা যখন খুব খারাপ অবস্থা, মৃত্যু আসন্ন, জীবনীয় প্রবাহ গ্রহণ করার মতো যন্ত্র ও শক্তি বিকল প্রায়, তখন যদি চান্দ্রায়ণ করা যায় বা হয় বেঁচে ওঠে, আর না হয় তাড়াতাড়ি মরে। তার মানে চান্দ্রায়ণ করলে হয় বেঁচে উঠবে আর না হয় তাড়াতাড়ি মরবে। তাহলে চান্দ্রায়ণ জিনিসটা কি? তখন কেষ্টতা বললেন যে চান্দ্রায়ণে কি হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন যে বাঁচার পথ যদি না থাকে তাহলে হয়তো তাড়াতাড়ি মরে আর না হয় তাজা হয়। তো অনেক সময় তাজা হয়। তো রোগীর গোচরে এনে বিহিতভাবে আনুষ্ঠানিক ক্রিয়াগুলি করলে তার ফলে রোগীর মনের ভাবমূর্তির পরিবর্তন হয়। মনের পরিবর্তন হলে শরীরের উপরেও তার ক্রিয়া হয়। এই অবস্থায় মৃত্যু হলেও সে মৃত্যুর সময় দুর্ভোগ কিছুটা কমে। তাহলে আমরা কি বুঝলাম? যে নাম করলে অবশ্যই রোগ সারবে, তবে মনে বিশ্বাস নিয়ে থাকতে হবে এবং সে সাথে আধ্যাত্মিক, মানসিক এবং শারীরিক সদাচার, এই 3টা অবশ্যই ঠিক রাখতে হবে। তাহলে যদি নাম করা যায় অবশ্যই রোগী অনেকটাই সুস্থ হয়ে যাবে। পুরোপুরি সুস্থ না হলেও সে অনেকটা স্বস্তি লাভ করবে, অনেকটাই উপকার পাবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনায় সবাইকে জয় গুরু।